হ্যালো গাইস, আমি পিউষ ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো এখন শুধু চলে এসেছি পাস্তা বানাতে। তো পাস্তাটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, ওটা ঝরাতে দিয়ে দিয়েছি। আর এইদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো ফার্স্টে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। এরপর লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তারপর যখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তারপর ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভুজিয়ার মতো ভেজে নিয়েছি। একটু ডিমটা ভাজা হয়ে গেছে, এখন পাস্তাটা দিয়ে দিলাম। তো এই যে পাস্তাটা আমার কমপ্লিট। তো খুবই টেস্টি হয়েছিল খেতে। তো এরপরে দেখো অনেকটা টাইম পর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি মেয়েকে নিয়ে খেলছে, মেয়ে ওর পাশে আমি বসে আছি, তোর খেলা দেখছিলাম। দেখো কিরকম দুষ্টুমি করবে। এই যে এই পলিথিনটা দেখতে পাচ্ছ, এটাই উনি টানাটানি করবে, মুখে নেবে, এর জন্য ওটা সরিয়ে দিলাম। আবার এইদিকে দেখো ও খেলছে। তো খেলতে খেলতে দেখি যে ও হচ্ছে খেলনা চাচ্ছে। তো খেলনাটা আমি দিয়ে দিলাম ওকে। খেলনা বলতে ও টিস্যু পেপার নিয়ে খেলতে খুব ভালোবাসে। তারপর নিয়ে চলে আসলাম দোলনাতে বসানোর জন্য। আসলে জামা কাপড়গুলো ধুয়েছি, তো সেই জামা কাপড়গুলো আমার শুকোতে দেওয়া হয়নি। তো ওকে নিয়ে খেলছিলাম। তো ওকে আগে শুয়ে দোলনাতে খেলতে দিয়ে তারপর আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে নিই। তোমরা দেখতে থাকো। দড়ি কামড়াতে হয় না, দড়ি কামড়াতে নেব তো। তো দেখতেই পেলে আমার মামা ওদিকে খেলছিল। আর যে দড়িগুলো হয় দোলনা, তো সেই দড়িগুলো দিয়ে দড়িগুলো মুখে নিচ্ছিল। তো আমি শুধু বলছিলাম যে দড়ি কামাতে হবে না, আও আও করছিল। এখন কথা বলতে চায় অনেক। তো ওর রাতের কাঁথা আছে কয়েকটা, আমার একটা নাইটি আছে, আর ওর ডেইলি জামা কাপড়গুলো পরে সেগুলো আছে। শাশুড়ি মায়ের শাড়ি ছিল, তো সেই শাড়িগুলো একটু পরে শুকোতে দিয়ে দিয়েছিলাম। তো ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এরপরে এই গামছাটা শুকোতে দিয়ে এখন চলে যাব হচ্ছে ঘরগুলো মুছতে। তো ওদিকে মা এসেছিল, মার কাছে মেয়েকে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি চলে এসেছি ঘর মুছতে। তো এটা আমার ভাসুরের ঘর। তো ফার্স্টে এই ঘরটাই মুছে নেব। তো ওই সাইডটা মোছা হয়ে গেছে, এখন এই সাইডটা মুছে নিচ্ছি। তো ভাবলাম যে এখনই ঘরগুলো মুছে নিই, নইলে পরে আর মোছা হবে না। আসলে ডেইলি আমরা ঘর মুছি না, যেটা সত্যি কথা, মাঝে মাঝে মুছি। তো ভাবলাম আজকে একটু মুছে নিই ঘরগুলো। ঘরগুলো মুছে নিচ্ছি আমি। কোনো বার মাঝে মাঝে একটানা পরে, কোনো বার একদিন পর পর ঘর মোছা পড়ে। মেয়ে হওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো ওদিকে ঘরটা মোছা হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ি মাকে দেখতে পেলে হচ্ছে কোথায় যেন যাচ্ছে। তো আমার মনে নেই কোথায় যেন যাচ্ছে। তো উনি এখন শাড়িটা চেঞ্জ করছে, তাই আমি ওখানে স্টিকার দিয়ে দিলাম। আর এদিকে আমি ঘরটা ভালো করে মুছে, বারান্দাটা মুছে চলে এসেছি শ্বশুরমশাইয়ের ঘরে। তো এই ঘরটা প্রথমে মুছে নেব। এই ঘরটা মোছা হয়ে গেলে তারপর বারান্দাটা মুছে নেব। আর বারান্দা মোছার আগে আমাদের ঘরটা মুছে নেব। তো ফার্স্টে আমি ডেটল দিয়ে নিচ্ছি। ওখানে ডেটল দিয়েছিলাম, কিন্তু ডেটলটুকু শেষ হয়ে গেছে। তো ভালো জল নিয়ে নিয়েছি এক্সট্রা। তো সেই জলটা দিয়ে আবার মুছে নিচ্ছি ডেটলটা নিয়ে। তো ওই সাইড মোছা হয়ে গেছে, এখন এই সাইডটা মুছে নেব। এই সাইডটা মোছা হয়ে গেলে তারপর বারান্দা মুছে নেব। তো দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা। আর তো এরকমই হয়, ডেইলি ঘরটা 2 থেকে 3 বার গোছাতে হয়। আর যেদিন গোছায় না, তো সেদিন ঘরের যে অবস্থা হয়ে থাকে বলে বোঝানোর মতো না। তো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে, এখন চলে এসেছি বারান্দাটা মুছতে। তো বারান্দায় যে বাইকটা আছে দেখতে পাচ্ছ, এটা আমার ভাসুরের বাইক। তো আজকে বাইকটা নামাইনি, ভাবলাম ওই জায়গাটা মোছা যাবে না, তখন এমনি সাইড দিয়ে মুছে নিই। তো সামনে একটা বোতল ছিল, তো বোতলটা সরিয়ে এদিকটা মুছে দিলাম। তো এরপর আমি সিঁড়িটাও মুছে নিয়েছিলাম, কিন্তু সিঁড়িটার মুছানোর ভিডিও করা হয়নি। এরপরে সন্ধ্যেবেলার দিক হচ্ছে মাংস নিয়ে এসেছিলো। তো সেই মাংসটা হচ্ছে আজকে রান্না করব।
আসলে সারাদিন আর ভিডিও করা হয়নি। সারাদিন একটু মাম্মামকে নিয়েছিলাম, আমার শরীরটাও আজকাল সেরকম ভালো লাগছে না। তো সেই জন্য কোনো ভিডিও করতে পারছি না ঠিক মতো, ঠিকঠাক। তো যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এভাবে আমার পাশে থেকো। ভেবেছিলাম চিকেন রান্নার ভিডিওটা করব, কিন্তু ওই যে করা হয়নি। ভাবলাম তাড়াতাড়ি রান্না করা হয়ে গেলে তাড়াতাড়ি ঘরে যেতে পারবো, এইটা ভেবে আর রান্নাটা করা হয়নি। তো টাটা, তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।